চাইলে নামাজে সূরা ফাতিহার মধ্যে, আর তুমি আমিন বলতে না বলতে আমি আল্লাহ বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন বান্দা তুমি হেদায়েত চাইলে তুমি বললে আমিন, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও। আমি রব্বুল আলামিন তোমার নামাজ সমাপ্ত হতে না হতেই সূরা ফাতিহা খতম হতে না হতে আমি আল্লাহ বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে ভুল তো দূরের কথা সন্দেহের পর্যন্ত অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাই হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলা যাবে না। হেদায়েত চেয়েছো নাও, কোরআন হেদায়েত। রব্বুল আলামিন পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারার সুন্দর করে বলছেন। এখানে তো বললেন হুদাল লিল মুত্তাকিন, কিন্তু ওখানে হুদাল লিল মুত্তাকিন না বলে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি মাহে রমাদানে কোরআন নাজিল করে দিলাম বান্দা এই জন্য, এই কোরআন মানব জাতির জন্য হবে পথ প্রদর্শক। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির জন্য হবে পথ প্রদর্শক। তাহলে কোরআন যদি আমরা বুঝতাম, জানতাম, কোরআনের রশি মজবুত করে ধারণ করতাম, তো আমাদের মধ্যে এত ভেদাভেদ, এত রকমের ঝামেলা, এত রকমের সমস্যা থাকতো না। আজ সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের আত্মা শেষ, আমরা বাহ্যিকটা নিয়ে লড়ছি। আমাদের ভিতরের অবস্থা বড় শোচনীয়, অথচ আমরা বাহ্যিকটাকে সুন্দর করার তাড়নায় দৌড়াচ্ছি। আমাদের ভিতরটাকে আগে ঠিক করার জন্য আমাদেরকে কোরআন অবশ্যই জানা লাগবে। কেন কোরআনুল কারীম এটাই হলো, আজকে লিখেছেন না জলসায়ে সিরাতুন নবী, বা কি লিখেছেন মিলাদুন নবীর জলসা, জলসায়ে মিলাদুন নবী, অর্থাৎ বিশ্বনবীর আবির্ভাবের একটা অনুষ্ঠান। বিশ্বনবী আবির্ভাব হয়েছে, ধরার বুকে এসেছেন, তার মাহফিল। তো রাসূল কারীম জানতে গেলেও কোরআন জানা লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিষ্কার ফতোয়া কানা খুলুকুল কোরআন, রাসূলের গোটা জীবনটাই হলো আল কোরআন। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাই বাবজি আমার, আমরা অনেক সুন্দর সুন্দর হেডিং দেই, কিন্তু আমরা যদি তার অর্থটা না বুঝি, জীবনটাকে না সাজানোর চেষ্টা করি, এমন করে প্রতি বছর পেরিয়ে যাবে। আজকে 37তম, একটা দিনেই জলসা 50তমই পৌঁছে যাবে। আরো তারাক্কি হতে হতে হয়তো 100তম সেঞ্চুরি পার করে দেবে। সেদিন হয়তো আমাদের মধ্যে অনেকে থাকবে না। কিন্তু ভাই বাবজি আমার, যদি এই জলসার আত্মাটা আমরা তৈরি করতে পারি, এই জলসার মূল ফোকাস আমাদের সংশোধনটাকে, আমাদের জীবনটাকে সংশোধনের রাস্তায় আনতে পারি, কবরে শুয়ে শুয়ে ইনশাআল্লাহুল আজিজ এই ভালো কাজের সওয়াবটা আমাদের সাদকায়ে জারিয়া স্বরূপ আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলা যাবে। রাসূলের সহিহ হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। বিশ্বনবী বলছেন, যদি দুনিয়ার আমার কোন উম্মাত কোন ভালো প্রথা, কোন শরীয়ত মোতাবিক কোন কাজ চালু করে যেতে পারে, ওই কাজটা যতদিন চলবে, যারা প্রতিষ্ঠিত করে গেছে তাদের আমলনামায় আমার আল্লাহ ওই নেক কাজ করার মতো সওয়াব তাদের আমলনামায় লিখে দেবেন। যদি বলা যায়। আবার ওই হাদিসের শেষ অংশে বলছে ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। আজ তোমাদের দ্বারা কোনো অসৎ কাজ হয়ে যায়, কোনো অশুভ কাজ হয়ে যায়, কোনো গুনার কাজ যদি চালু করে যাও, মরে যাওয়ার পর যতদিন ওই গুনার কাজ চলবে, তার শাস্তি তোমাকে কবরে শুয়ে শুয়ে পেতে হবে। ভাই বাবজি আমার, এখন আমরা নিয়ত করে দেখি আমাদের জীবনটাকে ভালো পথে আনবো না মন্দ পথে নিয়ে যাব। যদি এই জলসাগুলো আমরা আমাদের জীবনের সংশোধনের রাস্তায় আনার জন্য দিই, তাহলে প্রথম নাম্বার আমাদের নিয়ত করা লাগবে, এই বর্তমান পৃথিবীর অস্থিরতা থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র শান্তি দিতে পারে আল কোরআন। যদি বলা যাবে না। পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা রাদের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ওয়া
কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদার যারা তাদের আত্মার শান্তি একমাত্র লুকিয়ে আছে আল্লাহর জিকিরে। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই জিকির করার দ্বারা একমাত্র ঈমানদারদের আত্মা শান্তি পায়। জোরে বলা যাবে না? এখন জিকিরটাকে আমাদেরকে ভেঙে বুঝে নিতে হবে। জিকির বলে কাকে? আল্লাহ, আল্লাহর নামও জিকির, আবার সুবহানাল্লাহ বলাও জিকির, আলহামদুলিল্লাহ বলাও জিকির, আর পরিপূর্ণ কোরআনটাও জিকির। এটা বলা যাবে না? আল্লাহ আল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, সুবহানাল্লাহ বলা জিকির, টোটাল কোরআনটাও জিকির। পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন গোটা কোরআনটাকে নিজে উল্লেখ করে বলছেন, আমি জিকির অবতীর্ণ করেছি। গোটা উলামা এক বাক্যে বলেছেন এখানে জিকির বলতে আল কোরআন। যদি বলা যাবে না? আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনটাকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলা যাবে না? তাই বাবজি আমার, এই কোরআনের শত্রু রাসূলের জামানায় যেমন ছিল, আজকের জামানাতেও কিন্তু সেই শত্রুর সংখ্যা কমেনি, বরং আরো অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে বিশ্বনবীর জামানায় যত যুদ্ধ ঘটেছে, ইতিহাসগুলো যদি সুন্দর করে পড়েন, বদর যুদ্ধ, ওহদ যুদ্ধ, তাবুক যুদ্ধ, খাইবারের যুদ্ধ, গাজায়ে মাউতা, যদি এমন করে যুদ্ধগুলো ভালো করে পড়েন, দেখবেন এর পিছনে ইহুদি খ্রিস্টানদের একটা বিরাট বড় মদত লুকিয়ে আছে। কাফের মুশরিকরা হয়তো সামনে ছিল, কিন্তু ভিতরে সুড়সুড়ি চালিয়েছে ইহুদিরা। খুব ভালো করে যদি পড়ে তো ভিতর থেকে স্পষ্ট হয়ে যাবে ইহুদিদের চক্রান্তে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। কেন ওদের রাগ ছিল? ইহুদিদের মূল রাগ ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরাইলে না এসে তিনি বনু ইসমাঈল গোত্রে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান থেকে নবুয়তের সিলসিলা চলেছে, এক ইসহাক নবী থেকে ঈসা নবী পর্যন্ত। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, এনাদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। আর ইব্রাহিম নবীর যাবিহুল্লাহ যাকে আমরা বলি, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার বংশে একজন নবী এসেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা যাবে না? ওদের মূল রাগ বনি ইসরাইলে মুহাম্মদ না এসে বনু ইসমাঈল এসেছে। এখন এই শত্রুতার তারা বিভিন্ন রকম ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করেছে। সবচেয়ে বড় চেষ্টা ছিল মুসলমানদের হাত থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে। তারা বারবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। বিশেষ করে ইহুদিরা তো মরে যায়নি, আজ তো দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের বুকে কি অবস্থা আমার মুসলমান ভাইদের। একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনার আব্বাকে কেউ মার্ডার করেছে, আর সেই মার্ডারকারী হত্যাকারী ব্যক্তিটা বাঁকড়ার মেন রোডে একটা সুন্দর মুদিখানা বা সব সরঞ্জাম পাওয়া যায় এমন কোন দোকান করেছে। আপনি কোনোদিন হত্যাকারী বাপ হত্যাকারী ব্যক্তির দোকানে যাবেন? কেন যাবেন না? আপনার সব পাওয়া যায়, দরকার হলে আপনি সেখান থেকে আরো 1 কিলোমিটার দূরে যাবেন তবু আচ্ছা, কিন্তু বাপের হত্যাকারী ওই ব্যক্তির দোকানে আপনি যাবেন না। কেন? মনে আপনার রাগ তৈরি হবে, মনে একটা বিরাট তার বিরুদ্ধে শত্রুতা তৈরি হবে। আমার বাপের হত্যাকারীর দোকান আমি যেতে পারি না। ভাই বাবজি আমার, আমি জানি না কতটা আপনাকে বোঝাতে পারবো। আজকে আমার সমাজের যুবকগুলো ওরা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঘরের কন্যাগুলো ওরা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘরের বাচ্চাগুলো ওরা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘরের নামাজীগুলো জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় ওরা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথচ নামাজ থেকে বাড়ি এসেই ওই ইহুদি ওই খ্রিস্টানদের পরোঠা না মানলেদের দিন চলে না। নামাজ
নামাজে দাঁড়িয়েই বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের খ্রিস্টানদের রাস্তায় আমাদের পরিচালনা করো না। আর নামাজ থেকে ফারেগ হয়েই তাদের পথের পথিক। কেন? কারণটা আমার সমাজ ভুলে গেছে, আমার সমাজ উপলব্ধি করতে পারছে না। ইহুদিরা আজকের নয়, এরা হলো আমার রাসূলের জামানা থেকে ইসলামের শত্রু। একটা প্রমাণ দেব সাহাবাদের ঘটনা থেকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খুব প্রিয় এক সাহাবা। তিনি ইহুদিদের তাওরাত এবং ইনজিল খুব সুন্দর করে তিনি জানেন। বিশ্বনবী মদিনায় হিজরত করে এলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে বলছে, ও মুহাম্মদ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের একজন বড় আলেম, আপনাকে একটু পরীক্ষা করতে এসেছি। তাকে পরীক্ষা করবে বিশ্বনবী। ও মুহাম্মদ, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, তিনটি প্রশ্ন উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি ভাববো আপনি হলেন আল্লাহর নবী, আর উত্তর যদি না দিতে পারেন তাহলে আমি ভাববো আপনি মিথ্যুক এক ব্যক্তি। রাসূল বললেন, আব্দুল্লাহ প্রশ্ন করে ফেলো বাবা, দেরি করো না। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন শুরু করলেন, ও মুহাম্মদ, আমার প্রথম প্রশ্ন হলো কিয়ামত কবে হবে? এই কিয়ামত কবে হবে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তবে একটু বলে দেন মুহাম্মদ, ওই কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে প্রথম কোন নিদর্শন প্রকাশ পাবে? একটু কি আপনি আমাকে বলতে পারেন? এটা নবী রাসূল যারা তারা সবাই জানে। আপনি যদি নবী রাসূল হয়ে থাকেন তবে বলেন তো দেখি কিয়ামতের প্রথম নমুনা নিদর্শন কি প্রকাশ পাবে, একটু বলেন। নাম্বার 2, মুহাম্মদ আপনার কাছে আমার প্রশ্ন হলো, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রথম কোন বস্তু দিয়ে মেহমানদারি করবেন? আপনি সত্যি যদি নবী রাসূল হন, জান্নাতীদের ওই মেহমানদারি বস্তু সম্বন্ধে আপনি জানবেন। নাম্বার 3, মুহাম্মদ আপনি বলে দেন, দুনিয়ার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কখন সে বাপের মতো দেখতে হয়, কখন সে মায়ের মতো দেখতে হয়, এই বিষয়টা আপনি নবী রাসূল হলে অবশ্যই বলতে পারবেন। আমার 3টি প্রশ্ন আপনি কি উত্তর জানেন? আব্দুল্লাহর প্রশ্ন শেষ। বিশ্বনবী চোখ বন্ধ করে আছেন, কোনো উত্তর জানেন নেই মুহূর্তে। সাহাবারা লক্ষ্য করছেন রাসূলের ওহী নাযিল হচ্ছে। বিশ্বনবীর যখন ওহী নাযিল হতো কপালটা একেবারে ঘেমে চুরচুর হয়ে যেত। রাসূল কারীমের উপর ওহী নাযিল হবার দৃশ্য শুরু হয়ে গেল। সাহাবারা লক্ষ্য করছেন রাসূল চোখ বন্ধ করে আছেন। কিছুক্ষণ পর চোখটা মেলে বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম কই? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি হাজির। রাসূল বললেন, আমার তুমি যে প্রশ্ন 3টে করলে উত্তর জানা ছিল না, কিন্তু তুমি প্রশ্ন করার পর এই মুহূর্তে জিবরাইল আমিন এসে আমাকে উত্তরগুলো বলে গেলেন। যেটা বলা যাবে না, ও সন্দেহ ছিল নবী কিনা, তো বলছি এক্ষুনি বলে গেল। প্রথম উত্তর, কিয়ামতের প্রথম নমুনা দুনিয়ায় যেটা প্রকাশ পাবে সেটা বিরাট এক আগুন দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করবেন। ওই আগুন বান্দাদেরকে তাড়িয়ে তাড়িয়ে উত্তর থেকে দক্ষিণে তাড়িয়ে নিয়ে যাবে, আবার বান্দাগুলোকে দক্ষিণ থেকে উত্তরে তাড়িয়ে আনবে। এই এমন একটা আগুনের গোলা সৃষ্টি হবে, এটাই হবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে প্রথম কিয়ামতের নমুনা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, মুহাম্মদ, আমার প্রথম প্রশ্নের উত্তর আপনি সঠিক দিয়েছেন। জোরে বলা যাবে। নাম্বার 2, ও আব্দুল্লাহ, তুমি প্রশ্ন করলে জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি বস্তু দিয়ে মেহমানদারি করবেন? জিবরাইল আমাকে বলে গেলেন, জান্নাতীদেরকে আল্লাহ মাছের কলিজা দিয়ে প্রথম তাদের মেহমানদারি করবেন। জোরে বলা যাবে। নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে আমাকে 3 নাম্বার প্রশ্ন করলে সন্তান সন্ততি কখন বাপের মতো মায়ের মতো দেখতে হয়? জিবরাইল আমিন আমাকে এক্ষুনি বলে গেলেন, যখন বাপের নুতফা মায়ের নুতফার উপরে বিজয়ী হয়ে যায়, অথবা মায়ের নুতফা বাপের নুতফার উপরে বিজয়ী হয়। বাপ জিতে গেলে ছেলে বাপের মতো হয়, বাচ্চা বাপের মতো হয়। আর মায়ের নুতফা যদি বিজয়ী হয় তখন সন্তান সন্ততি মায়ের মতো দেখতে হয়।
হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি সত্য বলেছেন, হাতটা বাড়ান, আর দেরি নয়, আমি এই মুহূর্তে ঈমানি কালিমা পড়ে মুসলমান হতে চাই। একটু জোরে বলা যাবে? সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে বলছেন, মুহাম্মদ, আমি আপনার কাছে একটু অনুরোধ করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি অনুরোধ? আমি যে মুসলমান হয়েছে একটু গোপন রাখতে হবে। কেন? ইহুদি যে কত দুষ্টু প্রকৃতির আপনি একটু নিজের চোখে দেখেন। বিশ্বনবী বলছেন, তার মানে? তো বলছে, আমি যে মুসলমান হয়েছে এটা প্রকাশ না করে একটু গোপন করে দেন, লুকিয়ে দেন। দিয়ে মদিনার যারা ইহুদি ওদেরকে ডেকে আমি কেমন ব্যক্তি একটু মতামত নেই। বিশ্বনবী বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমার ওই ঘরের মধ্যে একটু লুকিয়ে পড়ো, পর্দার আড়ালে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সালামকে আমার রাসূল পর্দার আড়াল করে দিলেন। ইহুদির মদিনার কিছু ইহুদিদেরকে আমার রাসূল তার দরবারে ডাকলেন, ডেকে বলছেন, ও ইহুদিরা, বলো না বলো না, তোমাদের আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের সম্প্রদায়ের কেমন ব্যক্তি? যেই বলেছেন, গোটা ইহুদি এক বাক্যে বলছো, মুহাম্মদ, আপনি এমন একজন সরদারের নাম বলছেন, উনি হলেন সরদারের বেটা সরদার, নেতার বেটা নেতা, আমাদের এক সম্ভ্রান্ত ব্যক্তি, অনেক জ্ঞানী মানুষ, আমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। প্রশংসায় তার নামের আগে এতগুলো প্রশংসার গুণকীর্তন তারা করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শোনার পরে বলছেন, বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে তার সম্বন্ধে তোমাদের কি মতামত থাকবে? যেই বলেছে, ইহুদিরা বলছে, আল্লাহ আয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা, আল্লাহর কাছে আশ্রয়, আল্লাহ যেন আমাদের আব্দুল্লাহকে ইসলাম গ্রহণ করা থেকে হেফাজত করে। যেই বলেছে হেফাজত করুক আল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যেন মুসলমান না হয়। আব্দুল্লাহ ইবনে সালাম আর থাকতে পারে না, পর্দার আড়াল থেকে বাইরে চলে এলেন। এই বলতে বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলা যাবে না? যেই আব্দুল্লাহ ইবনে সালাম সাক্ষ্য দিতে দিতে বাইরে এলেন, ইহুদিরা হট্টগোল শুরু করে দিল। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, আমরা ভুল বলেছি, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আব্দুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে জঘন্য ব্যক্তি আব্দুল্লাহ, ওর কোনো ইজ্জত সম্মান বলে কিছু নাই, আমাদের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি আব্দুল্লাহ। রাসূল মুচকি হাসছেন আর আব্দুল্লাহ ইবনে সালাম মুচকি হাসছেন। রাসূল বললেন, আব্দুল্লাহ, তুমি ঠিকই বলেছো। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, এর নাম ইহুদি, ওরা যতক্ষণ নিজের সুবিধা মতো পায় ততক্ষণ তার গুণকীর্তন করে, আর যেই দেখে সুবিধা নাই তৎক্ষণাৎ তার বিরুদ্ধাচারণ করে। এটাই হলো ইহুদিদের গুণ। এটা কাদের গুণ? ইহুদিদের গুণ। ভাই বাবজি, আমার সমাজে আমি জানি না আসলে মূলত ঈমান এবং ইসলাম, এটা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ঈমান বিশ্বাসের নাম, আর ইসলাম বাস্তবায়ন করার নাম। এখন এই ঈমান ইসলাম চর্চা না করার জন্য আমাদের মধ্যে অনেক খামতি ঘাটতি আছে। দেখবেন আমাদের সমাজে এই ধরনের ইহুদির সিফাত, তাদেরকে তো আপনি কাফের বলতে পারছেন না, তবে সিফাত আছে। কি? ইমাম সাহেব বিরাট ভালো। কতদিন ভালো? যতদিন নামাজের ফজিলত বলে, যতদিন ওনার দাড়ি আছে দাড়ির ফজিলত বলে, উনি তাসবিহ পড়ে তাসবিহর ফজিলত বলে, ইমাম সাহেব খুব ভালো। কিন্তু যেই উনি যেগুলো করেন না তার বিরুদ্ধে ইমাম যদি বলে ফেলে, কোন আলেম যদি বলে ফেলে, হ্যাঁ ইমাম ভালো না, ও উল্টো পাল্টা কথা, মেম্বারে দাঁড়িয়ে সব কথা বলবে কেন? পুরো ইহুদিদের সিফাত, যতদিন ও যেগুলো করতো সেগুলো বলতো ততদিন বলতো খুব ভালো খুব ভালো। আর যেই ও যেগুলো করে না, অর্থাৎ শরীয়তের যে জিনিসগুলো অমান্য করে, যেই বলা হয় সেই বলে বিরাট খারাপ। এটা ইহুদিদের সিফাত। ভাই বাবজি আমার, ওই ইহুদিরা আজ থেকে আমাদের দুশমন না, বিশ্বনবীর জামানা থেকে আমাদের শত্রু। ওরা বিভিন্ন রকম ভাবে আমাদের হাত থেকে কোরআন কেড়ে নেওয়ার ফন্দি এঁটেছে, কিন্তু পারেনি। দীর্ঘকাল ধরে ওরা চেষ্টা করার পরেও না পারলে বর্তমান সময় 100% না হলেও প্রায় 95% ওরা পেরে গেছে।
পেরে গেছে। কিভাবে পেরে গেছে? ওরা ইতিপূর্বে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমার বাড়ির পাশে টোটাল গ্রামে একটা টিভি ছিল, আমাদের গ্রামে একটা টিভি ছিল। তো তার বাড়ি সব বিভিন্ন সময় আলিফ লাইলা হতো, তারপরে কোনো খেলা হলে, তারপরে কোনো নাটক হলে দেখতে আসতো তার বাড়ি। তো এসে অ্যান্টোনা বাসের ঘোরা ঘুরিয়ে ঘুরিয়ে ছবি পরিষ্কার করার বন্দোবস্ত ছিল। টাওয়ার নিলে অর্থাৎ ভালোভাবে ছবি পরিষ্কার করার বন্দোবস্তই ছিল, ঘোরানো হতো। এগুলো ছিল আমরা ছোটবেলায় দেখেছি। এরপরে সে যুগের সবচেয়ে বড় ফিতনার নাম ছিল ভিডিও। গলদাস সুফি সাহেব হুজুর ভিডিওর বিরুদ্ধে যেখানেই জলসা করতেন প্রায়ই বলতেন। পানিগো ভাবেশ সাহেব হুজুর বিরাট বলতেন। সে যুগে ঈমান ছিনিয়ে নেওয়ার একটা বড় মাধ্যম ছিল ওই ভিডিও। একটু পয়সা হলে গ্রামের মানুষ, নতুন আলু উঠেছে, নতুন ধান উঠেছে, কিছু ধান টান কালেকশন করে গ্রামে একটা ভিডিও দিবে। এখন কি করবে? তাদের জামানায় তো ফিতনা ছিল একেবারে সীমাবদ্ধ, কিন্তু এখন তো আমাদের পকেটে পকেটে শয়তান। ইমাম সাহেবের পকেটেও মোবাইল, মুক্তাদির পকেটেও মোবাইল, বক্তার পকেটেও মোবাইল, শ্রোতার পকেটেও মোবাইল। ভাই বাবজি আমার একটা মোবাইল আমাদের ঈমান আমল সব শেষ করে দিল। কোন বাড়ি আছে একটু বলেন? একটা সময় ছিল, আমার সভাপতি সাহেব বলছিলেন, ইতিপূর্বে এত আলেম ওলামা ছিলেন না, এত মক্তব মাদ্রাসা ছিল না, এত শরীয়ত চর্চা হতো না, কিন্তু আল্লাহ কসম খেলে মিথ্যা হবে না, সে সময় যদি মুসলমানের ঘরের পাশ দিয়ে সন্ধ্যাবেলা হেঁটে যেতেন, আলহামদুলিল্লাহ আমার একদল দাদিমা চাচিমা ছিলেন, মাগরিবের পরে তাদের বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ফজরের পরে যদি কোন মুসলমানের ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, তাদের ঘরের থেকে, মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। কিন্তু এখন যান টোটাল বাঁকড়া গ্রামে ঘুরে বেড়ান, মাগরিবের পরে ঘুরলে যদি বাঁকড়া গ্রামে 1000 মুসলমান বসতি হয়, আমার জানা নেই মাগরিবের পরে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে কিনা। তবে কার্টুনের আওয়াজ 500 বাড়ি থেকে আসে। ভুল বলছি? ওরা পেরে গেছে, ওরা সফল। আল্লাহর ঘরে যখন শয়তানের ডাব্বা ঢুকিয়েছে, তাহলে বাড়িতে ঢোকাবে এটা তো কোনো ব্যাপার না। এখন তো ভিডিও আর ওপেন হচ্ছে না, সব নিজের বালিশের তলায়, প্রত্যেক খাটে, প্রত্যেক বিছানায় এখন শয়তানের ডাব্বা চলছে। এখন আমি আপনি বসে থাকবো না? এই কঠিন যে মহামারী, আমি তো এটাকে বলি করোনা ভাইরাসের চেয়ে আরো বড় ভাইরাস। এই ভাইরাস থেকে বাঁচার জন্য আসেন না আমরা একটু টিকা নেই, অ্যান্টিভাইরাস আমাদের দেহে একটু মেরে রাখি। আমি হাতে ধরে নয় পায়ে ধরে বলি, আসেন না ভাই, ওরা যখন ইহুদিরা না বসে ঘরে ঘরে যখন এই শয়তানের জাল বিছিয়ে দিয়েছে, আসেন না ক্ষুদ্র চেষ্টা হলেও একটু শয়তানের জালটা কেটে ফেলার জন্য কোরআনের রশিটা মজবুত করে ধারণ করি। আপনাকে আমি সহজ রাস্তা বলতে পারি। রাস্তাটা কি? আমি ইতিপূর্বে অনেক জলসায় বলেছি, কোরআন সহি করে পড়া অপরিহার্য। এটা তো জানেন, মানুষ চলতে চলতে চালক হয়, বলতে বলতে বক্তা হয়, কথা বলতে বলতে অভিজ্ঞতা বাড়ে। রিসেন্ট আমি এবছর কয়েকটা জলসায় যে কথাটা বলেছি সেটা আপনাদের বলতে চাচ্ছি। সেটা হলো, ফতোয়া দিতে গেলে আগে সমাজের অবস্থা জানতে হবে। অবস্থা কি? যে সমাজ উলঙ্গ হয়ে চলে, উলঙ্গ, কোনো কাপড় নেই, ওকে যদি বলেন হাঁটু ঢাকা ফরজ, তাহলে এই ফতোয়া উলঙ্গ ব্যক্তির জন্য মানাচ্ছে? তাহলে যে উলঙ্গ হয়ে চলে তাকে বলতে হবে, ভাই তুমি আগে লজ্জাস্থানটা ঢাকো, পরে হাঁটুর দিকে যাও। ঠিক না বেঠিক? উলঙ্গ ব্যক্তির জন্য হাঁটুর ফতোয়া দিলে হবে না, উলঙ্গ ব্যক্তির আগে বলতে হবে তোমার লজ্জাস্থানটা ঢাকো।
যে সমাজ আমি কসম খেলে মিথ্যা হবে না, আমি আপনার ঘরের সন্তান মাঠ পারালোই আমার কাটিয়া হাট, অর্থাৎ এপার ওপার ধরে নিতে পারেন, আমি ঘরের সন্তান হয়ে দাবি করে বলছি। যতগুলো ভাই বাবাজি বসে আছেন, আমি যদি বলি ভাই জীবনে কোরআন কতবার হাতে করেছেন, যদি আমি বলি কোরআন কতবার হাতে করেছেন, তো অনেক ভাই উত্তর দেবেন। একদিন আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল, ও বলছিল তুমি কত বড় সত্যবাদী, কোরআনে হাত দিয়ে বলো তো। ওই দিন একটু হাত দিয়েছিলাম, কথা বুঝতে পারছেন? ওই দিন একটু হাত দিয়েছিলাম, অন্যথায় কোরআনে আমি হাত দেইনি। ও আমার মুসলমান ভাই বাবাজি, একটু বুকে হাত দিয়ে বলেন, রব্বুল আলামিনের এই কোরআন আমার আপনার কাছে থাকার পর ওই কোরআন আমি হাত দিলাম না, কোরআন তুললাম না, কোরআন স্পর্শ করলাম না। কেন কেন কেন? কোরআনকে এত ভয় পেয়েছি, এত তাকে ভয় পেয়েছি যে কোরআন হাতে তোলা যাবে না, ও বিরাট ভয়ানক জিনিস। কিন্তু রব্বুল আলামিন বলছেন, না রে বান্দা, এই কোরআন হলো আমার সঙ্গে তোদের কানেক্ট করিয়ে দেয়, এই কোরআন আমার সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেয়, এই কোরআনের দ্বারাই আমার সাথে তোমাদের মহব্বত তৈরি হয়। একটু জোরে বলা যাবে? মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলতেন। আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, অর্থাৎ মুসা নবীর মুজিজা আল্লাহ ফ্রিতে উম্মতে মুহাম্মাদিকে দিতে চান। তুমি কোরআন পড়ো, কোরআন পড়লেই তুমি হবে কালিমুল্লাহ। যদি বলা যাবে? তাই বাবজি আমার, এখন ওই সমাজকে আমি যদি বলি যারা জীবনে কোরআন হাতে করিনি, কোরআন সহি করা পড়া অপরিহার্য, কোরআন শুদ্ধ করে পড়া অপরিহার্য, এমনি তো মোটে হাত দেয় না। আর যদি শুদ্ধ করার কথা বলি, ওর ধারে পাশে এই সমাজ আর যাবে না। ওই জন্য আমার মনে হয় না ভাই বাবজি, আসেন আমি আপনাদেরকে সহজ রাস্তা বলছি। কোরআন অনেক সহজ, অনেক সহজ। ইহুদিরা যদি ঘরে ঘরে মোবাইল ঢুকিয়ে দিতে পারে, ওরা ফোন দিয়ে আটলো, ইংরেজি জানুক আর না জানুক, প্রত্যেক ঘরে এই মোবাইল ঢুকিয়ে দিতে হবে। কেন? মোবাইল ঘাটতে ঘাটতে প্র্যাকটিক্যাল যদি বান্দা বারবার কোনো জিনিস নাড়াচাড়া করে, সে সম্বন্ধে অনেক জ্ঞান তার তৈরি হয়। দেখবেন একদম মূর্খ বকলম ট্র্যাক্টর মিস্ত্রি, ও কি কোনো পড়াশোনা করেছে? অত সব পার্টসের নাম ইংলিশেই বলে। কেন? ও ঘেটে ঘেটে এটার নামে জেনে গেছে। তো প্র্যাকটিক্যাল যখন কোনো কিছু হাঁটে, তখন সে সম্মান অভিজ্ঞতা বাড়ে। আমার সমাজ যখন শিক্ষিতের মান দিচ্ছে, স্মার্ট কারা? তো দাদু বলছে, জানো আমার নাতি ছেলেটা কি স্মার্ট। আমি বলছি কি ব্যাপার? তো বলছে, আমি ওই বাজার থেকে বাড়ি গেছি, আর বৌমার কাছ থেকে আমার নাতিটা দৌড়ে গিয়ে একটা মোবাইল এনে আমার কোলে বসে বলছে, দাদু ভাই দেখবেন আমাদের মোবাইলে কত কি হয়। এই বলে কি একটা টিউব আছে, তাই বলছে ইউটিউব। তো বলছে ওখানে কি একটা চেপে ধরে বললো কার্টুন দাও, আর দেখলাম বিরাট লম্বা কার্টুনের লিস্ট চলে এলো। আমার নাতি ছেলে কি চালাক। কে গর্ব করছে? দাদু গর্ব করছে। 3 বছরের নাতি ছেলে ইংলিশের আই জানে না, ই জানে না, অথচ তার নাতি ছেলে মোবাইল চালাতে জানে। তাই দাদুর গর্ব যে আমার নাতি ছেলে স্মার্ট। ইহুদিরা পেরে গেছে, তোমার নাতি ছেলেকে স্মার্ট বানিয়ে দিয়েছে, ইংলিশ না জেনেও মোবাইল ব্যবহার করতে শুরু করেছে। অর্থাৎ আগামী প্রজন্ম তোমার জানাজা দাঁড়িয়ে থাকবে, ওর অনলাইন গেম থেকে ফুরসত নেই। তোমার জাকামদানি চলবে, তোমার গালে পানি দেওয়ার মতো মানুষ হবে না। তোমার মৃত্যুর সময় শয়তান তোমার ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাবে, তোমার কালেমার তালকিন করার লোক থাকবে না। লিখে নাও, লিখে নাও। যান আপনি রাস্তার ধারে, বিধিবদ্ধ একটা টিম বসে আছে, তাবারুকের সময় চলে আসবে, ঠিক জায়গা দিতে পারবেন না। আজকে তো দ্বিতীয় দিন, মনে হয় তাবারুক নেই, কালকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকেও আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। বিরাট একটা টিম আছে। জি, ওদের এত মস্তি হতে, ওর বাপ ডাকুক, মা ডাকুক, খানদান ডাকুক, ওর কোনো পরোয়া নেই। আগে ওটা শেষ করা লাগবে। চলছে আমার সমাজ তছনছ হয়ে যাচ্ছে। কোন সমাজ? হ্যাঁ, কালিমা বলা সমাজ। ও আমার ভাই বাবাজি,
আমি আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে বলতে চাই, একটু বলেন, একটু আগে আপনারা বললেন বাপ হত্যাকারী যদি কোনোদিন দোকান খোলে তার দোকানের কোনো মাল আমি নেব না, একটু কি আপনার বুকে ব্যথা লাগে না? এই অনলাইন গেমগুলো তা কারা তৈরি করেছে, এর উদ্যোক্তা কারা, এগুলো কারা আমাদের সমাজে এমন করে প্রচার করেছে, এর পরিপূর্ণ নাটের গুরু কিন্তু ইহুদিরা। কারা কারা? ইহুদিরা। ইহুদিদের হাতটা আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে? ওদের হাতগুলো একটু তাকিয়ে দেখেন, শুধু ফিলিস্তিনের নয়, বিশ্বনবীর কত সাহাবার রক্ত ওদের হাতে লেগে আছে, কত নবীদের রক্ত ওদের হাতে লেগে আছে, কত আল্লাহর ওলিদের রক্ত ওদের হাতে লেগে আছে। বর্তমান যুগে লক্ষ লক্ষ আমার ফিলিস্তিনের ভাই বোনদের রক্ত ওদের হাতে লেগে আছে, কিন্তু আমাদের কি এসে যায়? ফিলিস্তিন এক জায়গায়, আমার আর এক জায়গায়। আমাদের ইমানদার ভাইয়ের প্রতি ন্যূনতম মহাব্বত নেই। জুমার দিন ইমাম সাহেব একটু যদি বলে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, ও তখন বলে আল্লাহুম্মা আমিন, কিন্তু আদেও জানে না আল্লাহ আমিন বলার আগে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করতে হবে, আল্লাহ আমিন বলার আগে ওদের রাস্তায় চলা বন্ধ করতে হবে, মদত করব ইহুদিদের আর মুখে বলবো আল্লাহুম্মা আমিন। এটা তো মুনাফিকি ছাড়া অন্য কিছু না, এটা একদম মুনাফিক, একদম দুই নম্বরী। আহারে আমার সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার বাপ মা কি বলছে, পাচ্ছি না, হলো না পারলাম তো কি করতে, বাপ মা হলো। আজ যদি না পারেন আগামী দিন আর পারবে। আর ছোট বয়সে কন্ট্রোল করতে পারছেন না, ওর মুখ টিপলে এখনো দুধ বার হয়, এখনো আপনার মুখাপেক্ষী, 1 টাকা না দিলেও চলার ক্ষমতা নেই, সহযোগিতা না করলে কোথাও কিছু করতে পারে না। আজকে বলছেন পারলাম না, তাহলে বড় হলে আপনাকে আর পরোয়া করবে? ভাই বাবজি আমার, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিষ্কার করে বলেছেন, এই সন্তান নষ্ট হওয়ার জন্য কোন আলেম দায়ী নয়, কোন ইমাম দায়ী নয়, কোন ওলি দায়ী নয়। রাসূলের পরিষ্কার হাদিস, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল পরিষ্কার করে বললেন, প্রত্যেকটা সন্তান সন্ততি জন্ম নেয় দ্বীন ইসলাম আল্লাহকে মানার মতো ক্ষমতা নিয়ে, ওর বাপ মাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজক বানায়। কে বানায়? বলেন আমার দাদুরা হয়তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন, আপনার